2025 সালে এসএলএসটি কোয়ালিফাই করেছি। আমরা ফাইনাল প্যানেলে আমাদের নাম রয়েছে। আমাদের নোটিশ দেওয়া হয়েছে যে আমাদের পোস্ট গ্র্যাজুয়েশন যারা কোয়ালিফাই করেছে তাদের হচ্ছে কি ফাইনাল ইয়ারের মার্কশিটটা লাগবে, আর তার সাথে সাথে সার্টিফিকেটটাও লাগবে। ফাইনাল মার্কশিট সকলেরই আছে, কিন্তু ফাইনাল সার্টিফিকেট আমাদের কাছে এই মুহূর্তে নেই। সেটা কনভোকেশন না হওয়ার জন্য আমরা পাইনি। দেখুন, আজকের যে আলোচনার বিষয়বস্তু সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওই যে বলেছিলাম না, যে কথা কেউ বলে না, যেদিকে কেউ তাকায় না, সে কথাই সত্যান্বেষী তুলে ধরবে আপনাদের সামনে। হ্যাঁ, আজকে যখন চারিদিকে মহার্ঘ হলো, গ্যাসের সিলিন্ডার 60 টাকা দাম বাড়লো সিলিন্ডার প্রতি, অন্যদিকে যুদ্ধের আবহ, সবটা মিলিয়ে যখন একটা হইচই পড়ে গিয়েছে চতুর্দিকে, যখন শাসক বিরোধী তরজা চলছে, ঠিক তখনই এই সমস্ত ছেলে মেয়েগুলোর কথা যেন আমরা অনেকেই ভুলতে বসেছি। স্টেট লেভেল সিলেকশন টেস্ট মানে এসএলএসটি যারা উত্তীর্ণ, সেই সমস্ত রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনীরা তারা কিন্তু অথই জলে পড়েছে। মানে বিষয়টা কি বলুন তো, আরেকটু স্পষ্ট করে বলি। মানে দীর্ঘদিন নানা টালবাহানায়, মানে কেন্দ্র রাজ্য সংঘাত বলুন বা শাসক বিরোধী সংঘাত বলুন বা যেই কারণেই হোক, বা রাজ্যপাল সংঘাত যেই কারণেই, রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে কিন্তু স্থায়ী উপাচার্য ছিল না। আর স্থায়ী উপাচার্য না থাকাতে যেটা সবথেকে বেশি সমস্যা হয়েছে, মানে মহা সমস্যা যাকে বলে, মানে যেই সমস্যা একমাত্র স্থায়ী উপাচার্য থাকলেই সেটা থেকে পরিত্রাণ পাওয়া যেতে পারে। কারণ এটা কোনো বিল্ডিং তৈরি নয় যে একটা 10 তলার বিল্ডিং আটকে গেল কাজ, সে হয়তো পরের অর্থবর্ষে টাকা বরাদ্দ হবে, বা কোনো পরীক্ষা সেটা হয়তো একটু 19-20 করে দেওয়া হলো, এই সমস্ত বিষয় নয়। আসলে এই যে প্রথমে যে বক্তব্যগুলো শুনলেন না, যারা চাকরির পরীক্ষার্থী, মানে চাকরি প্রার্থী, ক্ষমা করবেন, যারা চাকরি প্রার্থী, তাদের এখন ডকুমেন্ট ভেরিফিকেশনের প্রক্রিয়া শুরু করেছে পর্ষদ। আর সেই সময় গিয়ে মানে তীরে গিয়ে তরি ডোবার মতো পরিস্থিতি এই সমস্ত ছেলে মেয়েগুলোর। একেই তো চাকরির যা বাজার, যা চাকরির হাল, সেই জায়গায় দাঁড়িয়ে যখন হাতে নিজের পাশ করা, খেটে খুঁটে পাশ করা বিশ্ববিদ্যালয়ের বা কলেজের সার্টিফিকেটটা থাকবে না, একবার ভাবুন তো, যে আপনি ভেরিফিকেশনের জন্য গেছেন, আপনার কাছে চাওয়া হচ্ছে অরিজিনাল মার্কশিটের সঙ্গে সার্টিফিকেট, কি করবেন? এই যে যারা ছেলে মেয়েগুলো দেখলেন, প্রথমে বক্তব্য শোনালাম যাদের, আরও বিস্তারিত তারা কি বলেছেন শোনাবো অবশ্যই। এরকম ভুরি ভুরি প্রচুর 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 এর আগেও আমরা খবর করেছি, আমাদের সত্য সন্ধানে কিন্তু বেরিয়ে এসেছে এই ধরনের অনেক অভিযোগ। যদিও সেই সময়টায় রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য ছিলেন না। প্রাক্তন উপাচার্য, বর্তমানে প্রাক্তন উপাচার্য দীপক রায়, তিনি সামলাচ্ছিলেন উপাচার্যের পদ। পরবর্তীতে ডক্টর অর্ণব সেন, তিনি রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের সমস্ত জটিলতা কাটিয়ে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের দায়িত্বে এলেন। তিনি সদ্যই এসেছেন, কিন্তু তার কাছে কি ইনফরমেশন ছিল যে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের কি পরিস্থিতি, রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের ভেতরে কি আছে, বাইরে কি আছে, সেটাতে আমরা যাচ্ছি না। পঠন পাঠন একটা বড় বিষয়, পঠন পাঠন একটা সত্যি মুখ্য বিষয়, কিন্তু এই যে যারা মনে করুন পাশ করে বেরিয়ে গেছে, তাদের একেবারে একটা কঠিন পরিস্থিতির মধ্যে পড়তে হচ্ছে, কারণ কনভোকেশন হয়নি রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে।
আনুষ্ঠানিকভাবে বিশ্ববিদ্যালয় বা কলেজগুলোর ক্ষেত্রে, মানে বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা কলেজগুলোর ক্ষেত্রেও তাই হয়। এক একটি বিশ্ববিদ্যালয়ে কিন্তু এই উপাচার্যরা তারাই কিন্তু প্রধান। উপাচার্য মানে স্থায়ী উপাচার্যরা তারা না থাকলে, স্থায়ী উপাচার্য না থাকলে যে কত বড় সমস্যা সেটার কিন্তু একটা জ্বলন্ত উদাহরণ। ওই যে বললাম না, যেদিকে কেউ আজকাল তাকাচ্ছে না, কেউ তাদের কথা ভাবছে না, কিন্তু আমি সত্যান্বেষী ভাবতে বাধ্য হচ্ছি। তাদের সঙ্গে আমরা কথা বলেছিলাম, তবে আমরা চেষ্টা করেছিলাম বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের সঙ্গে কথা বলার, বিশেষত বর্তমানে স্থায়ী উপাচার্যের সঙ্গে কথা বলার। তিনিও আমাদের প্রতিনিধির সঙ্গে দেখাই করলেন না। কেন? তাহলে কি গোড়াতেই কোথাও গলদ রয়েছে? আমরা তো সেটা ধরে নিতেই পারি। কেন দেখা করলেন না উপাচার্য? তিনি বক্তব্য দিন বা নাই দিন সেটা তো আলোচনার মধ্যে ঠিক হতো। তার কি বক্তব্য সেটা আমরা জানতেই পারতাম, শুনতে পারতাম। অন রেকর্ড হয়তো আমরা বক্তব্য নাও নিতে পারতাম। তার কাছে যেতে দেওয়া হলো না, বা তিনি আমাদের প্রতিনিধিকে ডেকে নিলেন না। দুটোর মধ্যে একটা হবে। এখন তো আপনি স্থায়ী উপাচার্য। এই সমস্ত চাকরি প্রার্থী, রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনীদের ভবিষ্যৎ তো এখন আপনার হাতে, আপনার এক কলমের ওপরে। আজ প্রশ্ন তুলতে আমি বাধ্য হচ্ছি, এতদিন ধরে শাসক বিরোধী নানা তরজা ছিল, এতদিন ধরে অনেক কিছু বাধা ছিল, যে সমস্ত কারণে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের মতো আরও অনেক বিশ্ববিদ্যালয় যেগুলো থেকে পড়ুয়ারা পাশ করে বেরিয়ে তারা কিন্তু সার্টিফিকেট হাতে পায়নি, এখনও এমন পড়ুয়া সংখ্যা বা প্রাক্তনীদের সংখ্যা প্রচুর, ভুরি ভুরি। গোটা বাংলা জুড়েই এই সমস্ত রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের মতো সমস্যায় যে সমস্ত বিশ্ববিদ্যালয় পড়েছিল, সেই সমস্ত বিশ্ববিদ্যালয়গুলোর পড়ুয়াদের ঠিক একই হাল। এটা তো আমরা জানতে চাইবই। আমরা সংবাদ মাধ্যম, আমরা সত্যটা খুঁজে বের করাটাই আমাদের কাজ। কিন্তু এড়িয়ে গেলে তো হবে না। আপনি ক্যামেরার সামনে বলুন বা ক্যামেরা বন্ধ করে এমনিই বলুন, আপনাকে তো বলতে হবেই। ক্যামেরা এড়িয়ে গেলে তো আপনাকে হবে না। আপনার বলাটা ভবিষ্যৎ প্রজন্মের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেন উনি বললেন না, এটা নিতান্তই ওনার ব্যক্তিগত বিষয়। যদি উনি নাও জেনে থাকেন তাহলে পরে হয়তো ওনার সিস্টেমের কোথাও কোনো গলদ রয়েছে, এটা আমরা বলতে বাধ্য হচ্ছি। কেন সংবাদ মাধ্যমকে তিনি এড়িয়ে গেলেন সেটা তার নিতান্ত ব্যক্তিগত বিষয়। কিন্তু এই এড়িয়ে যাওয়াটা হয়তো ভালো হয়নি কোনোভাবেই, কারণ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কি বলতে চাইছে, তাদের কি বক্তব্য, সেটা আমরা শোনাতে পারবো না। তাই বিষয়টা কিন্তু এক পেশেই হয়ে থাকবে। আর এটার জন্য পুরোপুরি আমি সত্যান্বেষী বা আমরা কেউ দায়ী নয়, সংবাদ মাধ্যম দায়ী নয়, ভারত টিভি দায়ী নয়। এটার জন্য পুরোপুরি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষই দায়ী থাকবে। কারণ রীতিমতো যেভাবে একটা ভিসির ঘরে ঢোকার আগে পারমিশনের জন্য একটা চিরকুটে সই করে দিতে হয়, সেই চিরকুটে সই করে আমাদের প্রতিনিধি দিয়েছিলেন, তারপরেও তাকে ডাকা হয়নি। 3 থেকে 3.5 ঘন্টা তাকে বাইরে বসিয়ে রেখে তাকে ফেরত পাঠিয়ে দেওয়া হয়। যাই হোক, আপনারা চেয়ারে রয়েছেন, আপনাদের চেয়ারকে, পদকে সম্মান করি। আশা করি ভবিষ্যৎ প্রজন্মকে আপনারা আর অবহেলায় ছুঁড়ে ফেলে দেবেন না। আপনারা শিক্ষক, আপনারা সবসময় সমাজের মাথার উপরে রয়েছেন, আমাদের সবার প্রণম্য ব্যক্তি আপনারা। তবে এই যে এত তর্ক বিতর্ক করছি, মনে করুন এটা কাদের জন্য? যারা এই সিলেকশন টেস্টে মানে 2025-এর এসএলএসটিতে এসে মানে পাশ করেও যেন তীরে এসে তরি ডোবার একটা সম্ভাবনা দিচ্ছে, তাদের জন্য। আজকে এই সমস্ত ছেলে মেয়েগুলো, এই সমস্ত প্রাক্তনীরা, তারা কি ভয়ঙ্কর একটা অনিশ্চয়তার মধ্যে পড়েছে। এর দায় কে নেবে বলুন তো? অবশ্যই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বা শিক্ষা দপ্তর নিতে হবে এর দায়, বা এর পেছনে যারা যারা রয়েছেন তাদেরকেই দায় দিতে হবে। কোনোভাবেই কি এদের সার্টিফিকেট দেওয়া যেত না? তবে ঠিক কী সমস্যা হচ্ছে পড়ুয়াদের বা প্রাক্তনীদের,
এখন যারা চাকরি প্রার্থী প্রাক্তনী রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে, তাদের কয়েকজনের বক্তব্য আমরা পেয়েছি। তাদের বক্তব্য প্রথমে শোনাবো আপনাদের। হ্যাঁ, আজকে আমরা রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে সকলে একত্রিত হয়েছি। আমরা আজকে যারা যারা এখানে উপস্থিত আছি তারা সকলেই 2025-এ যে WBSLST রিক্রুটমেন্টটা হয়েছিল সেখানে সবাই আমরা চাকরিতে উত্তীর্ণ প্রার্থী। তো আমরা আজকে এসেছি, আমরা যখন ডকুমেন্ট ভেরিফিকেশনের নোটিশটা দেখলাম পর্ষদে ডকুমেন্ট ভেরিফিকেশনগুলো হচ্ছে আমাদের, সেখানে আমরা দেখেছি যে আমাদের যে ডিগ্রি কোর্সটা আছে সেখানে ফাইনাল মার্কশিটের পাশাপাশি আমাদের ফাইনাল সার্টিফিকেটটাও লাগবে। তো আমাদের ফাইনাল মার্কশিট সকলেরই আছে, কিন্তু ফাইনাল সার্টিফিকেট আমাদের কাছে এই মুহূর্তে নেই। সেটা কনভোকেশন না হওয়ার জন্য আমরা পাইনি। তো আজকে আমরা এই বিষয়ে আমাদের মাননীয় ভিসি স্যারকে একটা পিটিশন ফাইল আমরা জমা দিয়েছি, আমরা অ্যাপ্লিকেশন লেটার জমা দিয়েছি, এবং ভিসি স্যার যথেষ্ট উৎসাহ দেখিয়েছেন বিষয়টাতে, এবং তিনি বলেছেন যে শীঘ্রই আমাদের এই সমস্যা নিষ্পত্তি হবে। আমাদের সমস্যা, আমরা হচ্ছে 2025 সালে SLST কোয়ালিফাই করেছি। আমরা ফাইনাল প্যানেলে আমাদের নাম রয়েছে প্রত্যেকের। তো আমাদের নেক্সট আমাদের কাউন্সিলিংয়ের ডেট আছে। তো আমাদের এর মধ্যে নোটিশ দেওয়া হয়েছে যে আমাদের পোস্ট গ্র্যাজুয়েশন যারা কোয়ালিফাই করেছে তাদের হচ্ছে কি ফাইনাল ইয়ারের মার্কশিটটা লাগবে, আর তার সাথে সাথে সার্টিফিকেটটাও লাগবে। না, মার্কশিট পেয়েছি আমরা, কিন্তু ওই সার্টিফিকেট এখনও পাইনি, কারণ আমাদের ইউনিভার্সিটিতে 4-5 বছর ধরে কনভোকেশন হয়নি। যেহেতু হয়নি তাই আমরা এখনও সার্টিফিকেটটা পাইনি। হ্যাঁ, আজকে আমরা ডিসি স্যারের সঙ্গে দেখা করলাম, রেজিস্ট্রার স্যারের সঙ্গে দেখা করলাম, অ্যাপ্লিকেশন জমা করলাম। ওনারা আমাদের আশ্বস্ত করলেন যে হ্যাঁ, কিছুদিনের মধ্যে আমরা ব্যবস্থা করছি। শুনলেন তো এই প্রাক্তনী চাকরি প্রার্থীরা তারা কি বললেন। তারা কিন্তু বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ, ভিসি স্যার বা রেজিস্ট্রার স্যার কোট আনকোট তারা যা বললেন তাদের উপরেই তারা ভরসা রাখছেন। তারা কিন্তু একটা আশার আলো দেখতে পাচ্ছেন, যেহেতু বর্তমানে স্থায়ী উপাচার্য এসেছেন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে। কিন্তু একবার ভাবুন তো, এই যে ছেলে মেয়েগুলো তারা এই তাদের নথি মানে সার্টিফিকেট নেওয়ার জন্য আর কত নিজেদের জুতোর সোলটা ক্ষয় করবে, আর কত দিন। একদিকে তো চাকরির যা পরিস্থিতি, অন্যদিকে মানে আরও অনেক কিছু এর সঙ্গে আনুষাঙ্গিক রয়েছে। তারপরে একটা মাথায় টেনশন, তারপরে পড়াশুনো করা, চাকরিতে উত্তরণের জন্য, চাকরি পাওয়ার জন্য লড়াই, নানাবিধ লড়াই রয়েছে। তার পাশাপাশি যদি একটা নিজের হকের সার্টিফিকেট, সেটার জন্য এত লড়াই করতে হয়, তাহলে তারা যাবে কোথায়? আমরা সিম্পল এই দু একটি বিষয় যে আগামীতে এই প্রাক্তনী চাকরি প্রার্থীদের এই সমস্যার জট খুলবে কিনা সেই প্রশ্ন জানার চেষ্টা করেছিলাম। কিন্তু ওই যে বললাম প্রথমেই যে উপাচার্য তিনি হয় বক্তব্য দেওয়ার জন্য ডাকেননি, অথবা তার কাছে পৌঁছতে দেওয়া হয়নি আমাদের প্রতিনিধি মালতী ভদ্রকে। আর সে কারণেই আমরা কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাইনি। তবে ভরসা রাখছি আমরা ওই প্রাক্তনী ছেলেমেয়েগুলোর মতোই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বা রেজিস্ট্রার বা অন্যান্য যারা আধিকারিকরা রয়েছেন তাদের উপরেই। কারণ ওনারাই তো আমাদের ভবিষ্যৎ। বিশ্বাস করবেন, এই ধরনের যারা ছেলেমেয়েরা রয়েছে, যারা ধরুন আজকে হয়তো একটা বেসরকারি সংস্থায় কাজ করছেন বাইরে, এমনও নিদর্শন রয়েছে যে বাইরে ভিন রাজ্যে কাজ পেয়েছে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া, সরকারি চাকরি। সেটাও কিন্তু নিতান্ত কম গর্বের বিষয় নয়। তাহলে তাদের ক্ষেত্রে হয়তো কোনো না কোনোভাবে সেটা জরুরি তদবির করে সার্টিফিকেট প্রদানের ব্যবস্থা করা হয়েছিল। কিন্তু এতজন যে পড়ুয়া,
তাদের ক্ষেত্রে কেন ব্যবস্থা করা হলো না? বা যখন নতুন উপাচার্য এসেছেন, স্থায়ী উপাচার্য এসেছেন, তাহলে কেন চটজলদি এই বিষয়টাকে মিটিয়ে দেওয়া যাচ্ছে না? এই সমস্ত নানা প্রশ্ন কিন্তু এখন বড় হয়ে দাঁড়াচ্ছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সামনে। শুধু কি এদের মানে ডেকে নিয়ে তাদের নথির একটা তাদের ডিমান্ড সংক্রান্ত একটা মানে কাগজে নিয়ে সেটাকে রেখে দেওয়া, নাকি এই বিষয়ে সত্যিকারের কোনো সঠিক পদক্ষেপ নেওয়া? এখন এটা কিন্তু একটা বড় চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়ে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়। যা বলার কিন্তু আগেই বলে দিয়েছি, মানে বিশ্ববিদ্যালয়ের হাতে এখন এই পড়ুয়াদের ভবিষ্যৎ। এই পড়ুয়ারা তারা কিন্তু বলছেন, সবটা হয়তো তারা ক্যামেরার সামনে বলে উঠতে পারেননি, তারা যে রীতিমতো আতঙ্কে রয়েছেন, তারা যে রীতিমতো ভয়ে রয়েছেন, তারা যে একটা বড় টেনশনের মধ্যে রয়েছেন, সেই কথা তারা কিন্তু আমাদের ক্যামেরার সামনে না বললেও তারা কিন্তু বলেছেন। জানি না ভবিষ্যতে কি হবে, আদৌ এই সার্টিফিকেট কবে পাবো, এই সার্টিফিকেট পেতে গেলে আর কতদিন যে ছুটতে হবে, এই সমস্ত নানা কিন্তু যন্ত্রণার কথা, মানে বুক ভরা কান্না, হয়তো মানে চোখ ফেটে তাদের কান্না বেরোচ্ছে, যেটা আমরা দেখেছিলাম সামনে। কিন্তু তারপরেও কি হাল ফিরবে, নাকি সবটাই ওই কি বলবো আর 10তলা বিল্ডিংয়ের মতোই দাঁড়িয়ে থাকবে? তবে অবশ্যই শিক্ষক, অধ্যাপক যারা রয়েছেন বিশ্ববিদ্যালয়ের দায়িত্বে, এবং আপনারা যারা অভিভাবকরা রয়েছেন, যারা পড়ুয়ারা রয়েছেন, প্রাক্তনীরা রয়েছেন, প্রত্যেকেই সবাই অনুরোধ রাখব বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে যে এই ধরনের একটা পরিস্থিতির থেকে দ্রুত মুক্তি দেওয়া হোক এই সমস্ত চাকরি প্রার্থী প্রাক্তনীদের। না হলে ভবিষ্যৎ প্রজন্মের কাছে হয়তো একটা বড় বিপর্যয় নেমে আসতে পারে। যদিও সেদিকেই আমাদের নজর থাকবে যে আগামীতে এই ধরনের পরিস্থিতিতে কি পদক্ষেপ নেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, না হলে একেবারেই যে ভবিষ্যৎ অন্ধকার হতে চলেছে তাদের, সেটা কিন্তু মোটামুটিভাবে বলাই যায়। হয়তো তারা অন্ধকার হতে দেবেন না, এবং সবটাই হয়তো ভবিষ্যতে সংবাদ মাধ্যমের সামনে এসে, ভারত টিভির সামনে মুখোমুখি হয়ে উপাচার্য বা রেজিস্ট্রার বা অন্য কোনো আধিকারিকরা, বিশেষ করে উপাচার্য, তিনি হয়তো বলবেন সমস্যা কোথায় ছিল, জট খুলেছে কিনা বা জট খোলার প্রক্রিয়া শুরু হয়েছে কিনা। এই সমস্ত বিষয়ে আমরা কিন্তু নজর রাখবো, কারণ সবটাই আমাদের ভবিষ্যৎ নিয়ে। তাই আমরাও যেমন এদিকে নজর রাখবো, অন্যদিকে আপনারাও কিন্তু দিনভর নজর রাখুন ভারত টিভিতে, প্রতিদিন প্রতিক্ষণ মানুষের পাশে। দু 2025 সালে এসএলএসটি কোয়ালিফাই করেছি আমরা। ফাইনাল প্যানেলে আমাদের নাম রয়েছে। আমাদের নোটিশ দেওয়া হয়েছে যে আমাদের পোস্ট গ্র্যাজুয়েশন যারা কোয়ালিফাই করেছে তাদের হচ্ছে কি ফাইনাল ইয়ারের মার্কশিটটা লাগবে, আর তার সাথে সাথে সার্টিফিকেটটাও লাগবে। ফাইনাল মার্কশিট সকলেরই আছে, কিন্তু ফাইনাল সার্টিফিকেট আমাদের কাছে এই মুহূর্তে নেই। সেটা কনভোকেশন না হওয়ার জন্য আমরা পাইনি। রেডিমেড পোশাকের মনকাড়া কালেকশন নিয়ে এবার হাজির রায়গঞ্জের বসন্ত স্টোর্স। একই ছাদের নিচে পেয়ে যাবেন লেহেঙ্গা, চুড়িদার, শাড়ি, ব্লেজার সহ ছোট বড় সবার মনের মতো পোশাক। তাই আর দেরি নয়, আজই আসুন বসন্ত স্টোর্সে।
আমাদের ঠিকানা বিধাননগর মোড়, NS রোড, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা LIC মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। আপনার স্বপ্ন এবার আপনার শহর রায়গঞ্জে। এবারে শক্তিশালী পালসার N160 আপনাদের স্বপ্ন পূরণের জন্য প্রস্তুত। সবচেয়ে কম দামে এবং আকর্ষণীয় ছাড়ে পেয়ে যাবেন আপনার স্বপ্নের বাইকটি। মাত্র 5,999 টাকা ডাউন পেমেন্টে করুন আপনার স্বপ্ন পূরণ। এছাড়াও থাকছে 6,000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট এবং 10 বছরের ওয়ারেন্টি ও 2 বছর ফ্রি সার্ভিসের সুবিধা। সাথে থাকছে আরও অতিরিক্ত সেভিংসের সুযোগ। তাই আজই আসুন বাজাজ হুইলসে। আমাদের ঠিকানা পূর্ব অশোকপল্লী, পুরনো জাতীয় সড়কের পাশে, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল, আপনার পরিবারের নতুন ভরসা। রেডিমেড পোশাকের মনকাড়া কালেকশন নিয়ে এবার হাজির রায়গঞ্জের বসন্ত স্টোর্স। একই ছাদের নিচে পেয়ে যাবেন লেহেঙ্গা, চুড়িদার, শাড়ি, ব্লেজার সহ ছোট বড় সবার মনের মতো পোশাক। তাই আর দেরি নয়, আজই আসুন বসন্ত স্টোর্সে। আমাদের ঠিকানা বিধাননগর মোড়, NS রোড, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর।